হুম হুম একদম না। যেই মজলিসে কেউ এসে সভাপতির উপরে আঙুল তুলে কথা বলে, আবার বলে শ্রোতা, কোন সাধারণের অধিকার আছে যেখানে সভাপতি আছে সেখানে এসে বলে দেওয়া যে 12টার ভিতরে মজলিস শেষ করে দেন? সেখানে সভাপতির মর্যাদা থাকে? এখানে কিছু বললে আমাকে 12টায় শেষ হবে না 12টায় 15 শেষ হবে না 12টা 10 হবে না আরো 10 মিনিট আগে হবে, সেটা আমারে বলবে কে? এই লোকটাকে সভাপতি বানিয়ে অপমান করা হচ্ছে কেন? একদম কথা বলবেন না, 12টা ক্রস করতে দেব না। তাদের যদি দোয়া 1 মিনিটের হয় 1 মিনিটে দোয়া করবো আমি। কই তাড়াতাড়ি প্রেস দাও, 12টা মোটেই ক্রস করবো না। হুজুর আমি ভুল বলিনি তো? আপনি আমার যদি ভুল হয়ে যায় আমার ক্ষমা করে দেবেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়াজআলনি লিসানা সিদকিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে দোয়া করতে করতে বলেছিলেন আল্লাহ পরবর্তীদের কাছে আপনি আমাকে সত্যভাষী বানিয়ে দেন, অর্থাৎ পরবর্তীদের জিহবায় সত্যভাষী হিসাবে আপনি আমার নামটা একটু জায়গা করে দেন। আর একটু মন খুলে বলেন। এই জন্যে পৃথিবীতে খুব মজার কথা, পৃথিবীতে আজও ইহুদি যারা, ইহুদিদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম একজন ভালো মানুষ। ইহুদিদের মাঝে ইব্রাহিম নবী খারাপ না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বেটা, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইয়াহুদা, ইয়াহুদার বংশধররা পৃথিবীতে ইহুদি। আবার খ্রিস্টানরা তো তাদের মাঝেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা আলাদা গুরুত্ব আছে। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এত ঝামেলা কেন? এই ঝামেলার পিছনে অনেক লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদের কাছে সত্যভাষী, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানদের কাছে সত্যভাষী। আবার মক্কার মুশরিক যারা, ওরা মূর্তি পূজা করত, ওরা পুতুল পুজো করত, ওরা আল্লাহরে ছেড়ে অন্যরে পূজার্চনা করত, এরপরেও বলতো আমরা হানিফ। কি বলতো? হানিফ। ওরা বলতো আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। কি বলতো? কেন? মক্কার আশপাশে যাদের বসতি অধিকাংশরাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। আরে ওই বংশেই তো আল্লাহ মক্কার কাবা চত্বরে পাঠাচ্ছেন আখিরি নবীকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশে আসতেছেন? ইসমাঈল আলাইহিস সালামের বংশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশে আসছেন? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা কবুল হয়ে গিয়েছিল, তাই মুশরিকদের কাছে উনি সত্যভাষী, আবার ইহুদিদের কাছে উনি সত্যভাষী, খ্রিস্টানদের কাছে উনি সত্যভাষী, তাম বিশ্বের মুসলিমদের কাছে উনি একজন সত্যভাষী। রোজা রাখবার দায়িত্ব, টাকা থাকলে যাকাতের দায়িত্ব, সামর্থ্য থাকলে হজ্জের দায়িত্ব, পিতামাতার সেবা করার দায়িত্ব, প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহারের দায়িত্ব, হারাম আর হালাল আলাদা করার দায়িত্ব, হারামগুলোকে বাদ দিয়ে হালাল জিনিসগুলোকে ভক্ষণের দায়িত্ব। এই দায়িত্বগুলো আল্লাহ মানুষের উপর কেন দিয়েছেন? উত্তর,
এর এক কথায় উত্তর বলি, এর এক কথায় উত্তর হলো এটা মানুষের যোগ্যতার দাবি। এই কথাটা আগে মুখস্থ করে ফেলুন, তারপর পরে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কি বলেছি বলেন দিন? এটা মানুষের যোগ্যতার, বলুন বলুন, দাবি। অনেকে বলে না, শুনেছেন যেমনটা আপনারা, যে আমাদের মতো ছেলেরা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ্য, অথচ গভর্নমেন্ট আমাদের সার্ভিস দেয় না, চাকরি দেয় না। তাহলে চাকরি পাওয়াটা তাদের যোগ্যতার দাবি। কথা শুনছেন কি নাকি? শুনছেন? চাকরি পাওয়াটা তাদের যোগ্যতার, বলুন বলুন। ওই ছেলে কথা বলছিস কেন? একদম বসে পড়ো, এর ভিতরে পরে ঢুকতে পারবি না কিন্তু। সবাই নিচে বসে আছে আর তুমি সবার ঘাড়ের উপরে বসতেছো। কি বলছিলাম? চাকরি পাওয়াটা তাদের যোগ্যতার, বলুন। শরীয়তের বিধিবিধান মানুষের উপরে চেপেছে, এটা মানুষের যোগ্যতার দাবি। মানুষের, বলুন বলুন। হ্যাঁ, চাকরি পাওয়াটা যদি তোমার যোগ্যতার দাবি হয়, তাহলে শরীয়তের বিধিবিধানের দায়িত্ব তোমার চেপেছে, এটাও ছিল তোমার যোগ্যতার দাবি। তোমার যোগ্যতা আছে বলেই, মাইন্ডে নেন না, জান আমি তুমি আমি করেই বলছি, এখন আপনার ভিতরে যোগ্যতা আছে বলেই আল্লাহ দায়িত্বটা চাপিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মন খুলে বলুন। কেউ আমারে চেনে না, ধরে নেন যত মানুষ বসেছেন আপনারা কেউ আমাকে চেনেন না। আমি আলেম না জাহেল, নামাজি না বেনামাজি, মন লাগান। আমি আলেম না জাহেল, নামাজি না বেনামাজি, ধার্মিক না অধার্মিক, ধর্মের প্রতি দয়া মায়া আছে না নেই, সব আপন জায়গায় থাক। পৃথিবীর যে কোনো অচেনা মানুষ আমার এই চেহারাটা দেখলে, মন বাইরে দিয়েন না, কেউ বাইরে দিলে আমার কথা আমি বোঝাতে পারবো না। যে কোনো মানুষ আমার এই সুরতটা দেখলে, আকৃতিটা দেখলে আমাকে মানুষ হিসাবেই চিহ্নিত করবে। এই ফেসটা মানুষের ফেস। পৃথিবীতে দেখবেন যে প্রত্যেক প্রাণীর একটা স্বতন্ত্র ফেস আছে, ফেস ফেস। গরুর একটা নিজস্ব ফেস আছে, ছাগলের একরকম ফেস আছে, কুকুরের একরকম ফেস আছে, বিড়ালের আর এক রকম ফেস আছে, বাঘের আর এক রকম ফেস আছে। আছে না নেই? জোর করে বলেন। আচ্ছা, তো এই ফেসটা দেখলে যে কেউ আমাকে কি বলবে?
জোরে বলুন। আপনার ফেসটা পৃথিবীর যে কোনো অপরিচিত দেখলে, মানুষের দেখলে আপনাকে মানুষ হিসাবে চিহ্নিত করবে। এই যে ফেসটা আছে না, শুধু আমার জন্য বলছি না, আমি আপনাদের জন্য বলছি। প্রত্যেককে আল্লাহ যে ফেসটা দিয়েছেন মানুষের ফেস, এই মানুষের ফেস যাদের ভিতরে দিয়েছেন তাদের ভিতরে আল্লাহ একটা মনুষ্যত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি কি দান করেছেন? মনুষ্যত্ব। যদি বুঝবার চেষ্টা করেন আপনি বুঝে যাবেন, আর যদি বুঝবার চেষ্টা না করেন আমার কথা বুঝবেন না। আমি যেটা বলছি এগুলো ইসলামিক দর্শন। মানুষের ভিতরে লুকিয়ে থাকা এই মনুষ্যত্বটাই পশু থেকে মানুষকে আলাদা করে দেয়। বোঝেননি কথা? বোধহয় আপনাদের মতো সাধারণ মানুষ যারা, আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এই মনুষ্যত্বটা গরুর ভিতরে নেই। গরুর অত বড় দেহ কিন্তু মনুষ্যত্ব নেই। বাঘের ওই শক্তিশালী চেহারা, বাটুর ভিতরে মনুষ্যত্ব নেই। এলিফ্যান্ট, হাতি, বিরাট দেহি একটা হাতি, ওর ভিতরেও মনুষ্যত্ব নেই। মানুষের ভিতরে লুকিয়ে থাকা এই মনুষ্যত্বটাই মানুষকে জীবজন্তু থেকে আলাদা করেছে। সুবহানাল্লাহ বললেন না তো? আরেকটু মন খুলে বলেন। আমার কথা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ না বলতে হবে তো। মনে হচ্ছে জানা, মানে চাউনি টাউনি দেখে, আপনাদের হাব ভাব দেখে এখন একটু কঠিন কঠিন মনে হবে। আস্তে 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 এই কাঠিন্যতাটা আশা করছি ছাড়িয়ে যাবে। এই এই সোজা পকেটের তো হাত বার করছো, ঠসার সময় মস্তানি মস্তানি ভাব না। আর দাঁত বার করলি কিন্তু এবারে খবর আছে। এত দাঁত বাড়ায় কি জন্য? বকাঝকার পরে যে বাচ্চা হেসে উড়িয়ে দেয়, এ বাচ্চা ভালো হওয়ার চান্স বলো খুব কম। বকাঝকার পরে যে বাচ্চার মাথা নিচু হয়ে যায়, এই বাচ্চার ভালো হয়ে যাবার চান্স খুব বেশি। ছাড়ো, পৃথিবীতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, শরীয়তের দায়িত্বটা চাপিয়েছেন। কেন? এটা মানুষের ভিতরে লুকিয়ে থাকা এই মনুষ্যত্বের দাবি। বোঝেননি কথা? মানুষের ভিতরে যে মনুষ্যত্বটা লুকিয়ে আছে না, এই মনুষ্যত্বের দাবি হলো আল্লাহ আপনি আমাদের উপর শরীয়তের দায়িত্ব চাপিয়ে দেন। যদি শরীয়তের দায়িত্ব আপনি আমাদের উপরে চাপিয়ে না দেন তাহলে আমরা সবাই পশুর মতো হয়ে গেলাম। পশুর থেকে আর আমরা আলাদা কিছু, বলুন বলুন, পশুর থেকে আর আমরা আলাদা কিছু না। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন
ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মানুষ সৃষ্টির সেরা, এই তো আয়াতগুলো শেষ কথা। আমি আলাদা আলাদা করে অর্থ বলতে গেলে শুধু সময় যাবে, আর কিছু না। আল্লাহ তিন, জাইতুন, তুরে সাইনা মানে তুর পর্বত, আর আল বালাদুল আমিন নিরাপদ নগরী বা মক্কা, মক্কা শহর, মক্কা নগরী, পরপর আল্লাহ চারটে জিনিসের শপথ করেছেন। মক্কাতে যখন ছিলাম এই কথাটা খুব মনে পড়তো। সে নূর ভাই গেল কোথায়? নূর কোথায় গেল? মক্কা শরীফে যখন ছিলাম কথাটা খুব মনে পড়তো যে আল্লাহ, এইটা পৃথিবীর একমাত্র নগরী যে নগরীর শপথ আপনি করেছেন। শুধু মনে পড়তো ওয়াহাযাল বালাদিল আমিন। পৃথিবীর কোন শহর, কোন নগর নিরাপদ না, চাইলেও পূর্ণাঙ্গ নিরাপদ কেউ বানাতে পারবে? কথা বলে না, পারবে না। ডোনাল্ড ট্রাম্পও যদি বিরাট চেষ্টা করে যে আমেরিকার কোন শহরকে নিরাপদ নগরী বানাবে, দ্যাটস ইম্পসিবল। এটা একদম পুরোপুরি অসম্ভব, এটা মোটেই সম্ভব। ডোনাল্ড ট্রাম্প কেন, ওই যে কোন দেশের একটা আছে না, চুলির কাটিন টাটিন বিরাট, খুব কায়দা করে চুল টুল কাটে, ডোনাল্ডোরে মাঝে মাঝে বুড়ি আঙুল দেখায়, কি নাম কি নাম? আবার হাসিস কেন? এই এটা হাসির জায়গা? তো কি বলছিলাম, ও যদি চেষ্টা করে যে একটা শহরকে আমি নিরাপদ নগরী বানাবো, ইম্পসিবল। আমাদের শুভেন্দু যদি চেষ্টা করে, ভোট যত কাছাকাছি আসতেছে আর মাথায় যেন সব কটার আকাশ ভেঙে পড়ার মতো হচ্ছে। একদম হিন্দুত্বের যে শেষ টাসটা সেটাও ব্যবহার করছে এখন। মুসলিম যারা আছেন ভাই একটু সাবধান থাকতে হবে। কোন চক্রান্ত করে যে কোনো জায়গায় ওরা ডাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আপনাকে ওই ফাঁদে পা দেওয়ার আগে ভাবতে হবে যে এইটা আরএসএস এর কোন ফাঁদ নয় তো। অনেকেই বলছে যে কদিন ধরে যে জিনিসটা নিয়ে সারা বাংলা না সারা ভারত জুড়ে বিরাট চর্চা চলতেছে, সবাই চাচ্ছে যে মুফতি সাহেব, মাতিন সাহেব, রজব আলী হুজুররা এরা মুখ খোলে না তো। অনেকটাই একটু গোমলা টাইপের মতো পেয়েছো, তাই না? যখন তখন যে কোনো বিষয়ে মুখ খুলে বসবো। আগে বুঝবো তারপর তো মুখ খুলবো। যে জিনিস বুঝি না সেই জিনিস নিয়ে কি মুখ খুলবো? তবে যে একেবারে একদম বুঝি না তা না, যেটা বুঝেছি সেটা এক্ষুনি আপনাদের শেয়ার করবো না, সময় কথা বলবে।
সময় যাক, ছাড়েন এসব কথা বলছি না। যেটা আপনাদের বলার দরকার সেটা হলো, আমাদের শুভেন্দু বাবু বলেন আর আরো যারা আছে, একদম ভারতবর্ষের শীর্ষস্থানে বসে আছে মিস্টার চাওয়ালা। আমি অপমানসূচক কোনো ভাষা ব্যবহার করবো না তো। সেও যদি চেষ্টা করে যে দিল্লিটাকে বা মুম্বাইটাকে নিরাপদ নগরী বানাবে, দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। অল ওয়ার্ল্ডের ভিতরে নিরাপদ নগরী একটাই ছিল, আছে, জোরে বলে না, থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, তিন কি জাইতুন কি, কেন আল্লাহ তিন জাইতুনের কসম করতেছেন? দুনিয়ায় তো আরো অনেক ফল ছিল, আল্লাহ তো আপেলের কসম করতে পারতেন, আল্লাহ তো ডালিম বেদানার কসম দিতে পারতেন, কেন দেননি? তিন জাইতুনের কসম আল্লাহ কেন করেছেন? এইটা কখনো যদি আমি সূরা ৩-এর তাফসীর নিয়ে বসি, সেদিন আপনাদের বুঝিয়ে দেব। আজকে শুধু দরকার যে পরপর আল্লাহ 4টে জিনিসের কসম করেছেন, তিন, জাইতুন, নিরাপদ নগরী মক্কা, আর তুর পর্বত, যে পর্বতে দাঁড়িয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এই 4টি জিনিসের কসম করার পরে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকানাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়ে, সর্বোন্নত আকৃতি দিয়ে। আর একটু মন খুলে বলেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আয়াতটা শুরু কি? ওয়ালাকাদ কাররামনা বনী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। একটু এগিয়ে আসেন না, সামনে যতটা জায়গা আছে আসবেন না, একটু টাইট মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সামনে জায়গা থাকলে ব্লক করুন। ছোট্ট মজলিস তো, আর শীতের সময় গায়ে গায়ে বসলে সুবিধা যেটা হয় সেটা হলো, ভাই একটু আগান, যার সামনে যেটুকু জায়গা আছে বলছি ব্লক করে দেন, পিছনে জায়গা ছেড়ে দেন, যারা পরে আসবে পিছনে বসবে, আপনি আগে এসে কেন পিছনের দিকে বসবেন? আর জায়গাটাও তো ছোট, তাই না? মাঠে দেওনি কেন? কেউ বাধা দিয়েছে? তাহলে বাধা দেওয়ার কেউ নেই তো এই এলাকায়, কে বাধা দেবে? ধর্মীয় কাজে আর কে বাধা দিতে আসবে? যাক, ভালো হয়েছে, ছোট মজলিস, অসুবিধা নেই। এখন আমার কথাগুলো আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে। আমার এই কথাগুলো কিন্তু আগের কথার সাথে মিলবে এক জায়গায়। যে দেখেন, আল্লাহ বললেন, সব কথা বলছি না আমি, শুধু যেটা দরকার। আল্লাহ বললেন ওই আয়াতের শেষে বললেন,
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। মহান আল্লাহ বললেন, তামাম সৃষ্টির উপরে, তামাম মখলুকের উপরে আমি আল্লাহ মানব জাতিকে মর্যাদা দান করেছি। আর একটু মন খুলে বলেন, আচ্ছা মানুষের উপরে এই যে না 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 কোনো জায়গায় দিতে হবে না, আব্দুল মাজিদ ওরে যদি বার করে দেই না, মসজিদ থেকে কোনো বাচ্চাকে তাড়িয়ে দেওয়া যাবে না, জলসা থেকে কোনো বাচ্চাকে তাড়িয়ে দেওয়া, আসলে ও মুখ খুললেই মনে হয় ও হাসতেছে, এটা তো ওর দোষ না। দুই একজন আছে মুখ খুললেই মনে হয় যেন হ্যাঁ। চলেন কি কি বোঝাচ্ছিলাম, ও তাম সৃষ্টির উপরে মানুষের মর্যাদা। আল্লাহর যত সৃষ্টি আছে মানুষের সুরাতের কাছে সব সৃষ্টি যেমন হেরেছে, মানুষের মর্যাদার কাছেও সমস্ত সৃষ্টি তেমন হেরে গেছে। আরেকটু মন খুলে, মর্যাদার কাছে কিভাবে হারলো? মর্যাদার কাছে হেরে যাবার কারণ হলো মানুষের ভিতরে যে মনুষ্যত্বটা আল্লাহ দিয়েছেন এইটা কোন সৃষ্টির ভিতরে নেই। মানুষের ভিতরে যে বিবেক আল্লাহ দিয়েছেন এটা তো কোন সৃষ্টির ভিতরে নাই। মানুষের এই বিবেক আর মনুষ্যত্ব তাম সৃষ্টি থেকে মানুষকে আলাদা করে দিয়ে মানুষকে সবচাইতে মর্যাদা সম্পন্ন আসনে পৌঁছে দিয়েছে। আরেকটু মন খুলে বলুন, এই মনুষ্যত্ব আর বিবেকের দাবি হলো আপনি আমাদের উপরে শরীয়তের দায়িত্ব চাপিয়ে দেন। এখনো বুঝতে পারেননি কথা? কিছু কিছু বিষয় আছে ভাই, কোরআন আর হাদিসের সাথে যদি কখনো দর্শন যোগ করা হয়, দর্শন দিয়ে, দর্শন খুব কঠিন সাবজেক্ট না। আমি তো অ্যাকচুয়াল স্কুলের দর্শন খুব বেশি পড়াশোনা করিনি। হাই স্কুলে একটা সাবজেক্ট আছে, তার নাম ইংরেজিতে বলে কি বলে, ফিলোসফি। কি বলে? ইসলামেও ফিলোসফি আছে, এবং ইসলামের ফিলোসফি পৃথিবীর শ্রেষ্ঠ ফিলোসফি। সুবহানাল্লাহ বলেন। যুগে 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 ওই রকম কিছু ফিলোসফার আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, যার ভিতরের একজন বিশ্ববরেণ্য ফিলোসফার ছিলেন হযরত ইমাম গাজ্জালি। আর একটু মন খুলে বলেন না, ভারতবর্ষের একজন, শুধু ভারত শ্রেষ্ঠ ফিলোসফার তিনি না, তার জন্ম তার ভারতবর্ষে। ভারতবর্ষের একজন ইসলামিক ফিলোসফার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আলেম হিসেবে অনেকে জন্মেছে, মুফতি হিসাবে অনেকে জন্মেছে, মুহাদ্দিস হিসাবে অনেকে জন্মেছে, মুফাসসির হিসাবে বহু মানুষের জন্ম হয়েছে, বাট ইসলামিক ফিলোসফার করে আল্লাহ সবাইকে পাঠায় না পৃথিবীতে। যখন দরকার হয় তখন আল্লাহ একজন ইসলামিক ফিলোসফার পৃথিবীতে পাঠিয়ে দেয়। বোঝেননি? এই আমাদের দেশে অনেক আলেম ওলামা আছে তো, বাট এই আলেম ওলামাদের ভিতরে ফিলোসফারের সংখ্যা খুব নগণ্য, নেই বললেই চলে। বোঝা যায়নি?
ফালসাফা ভালো বোঝেন, এই যেটাকে আপনারা ফিলোসফি বলছেন ওরে আরবিতে বলে ফালসাফা। কি বলে? এই ফালসাফা থেকেই তো ইংরেজির ফিলোসফি শব্দ। ইংরেজির বহু শব্দ আরবি থেকে চুরি করে তৈরি হয়েছে, যেটাকে আবার আরবিতে বলে সারাকাতুল কালাম, বাক্য চুরি বা শব্দ চুরি। বোঝেন কি কথা বল? বাংলা আর ইংরেজির অনেক গদ্য সাহিত্যিকরা আছে না দেশে, বাংলা বলি ইংরেজির বলি। আপনি জানেন যে আরবির বহু গল্প থেকে এসব সাহিত্যিকরা আরবি সাহিত্য তো প্রাচীন সাহিত্য, সেখান থেকে অনেকে চুরি করে সেটাকে ইংরেজি করে দেন, অনেকে চুরি করে সেটাকে বাংলা বানিয়েছেন। আমার কথা বুঝতে পারেননি? তো ইংরেজির বহু শব্দ, বলুন অন্ধ ইংরেজি, বলুন ব্লাইন্ড, কি বলে? ওর আরবি কি জানেন? অন্ধ। অন্ধ আরবি কি? বিলা আইন, বিলা আইন। আরো আরবি আছে যেমন আমা, বাট অন্ধের এক আরবি হলো বিলা আইন, চোখ নেই যার। বিলা আইন থেকে ব্লাইন্ড। ফালসাফা যদিও ইংরেজি একটা ভালো ল্যাঙ্গুয়েজ, আমি ইংরেজি ভাষার নিন্দা করছি না, তবে আমি বোধহয় আমাদের মঞ্জুর আলম সাহেব তো ভীষণ পণ্ডিত, আলিয়ার যিনি আমারও প্রফেসর ছিলেন, হাদিস পড়াতেন, বুখারী শরীফের জিলদে সানি পড়াতেন, মাগাজি পড়াতেন উনি। তিনি একদিন একটা ক্লাস করেছিলেন 45 মিনিটের, ইংরেজির কোন কোন শব্দ আরবি থেকে এসছে আপনি হিসাব করে দেখেন। ফালসাফা আর ফিলোসফি একদম কাছাকাছি। ইমাম গাজ্জালি একজন বিশ্ববরেণ্য দর্শনবিদ ছিলেন, সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষে জন্ম নিয়েও একজন পৃথিবী শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো না। হ্যাঁ, ইসলামীতেও ফালসাফা, ইসলামের ভিতরেও ফালসাফা আছে, দর্শন আছে, কেন থাকবে না? আমাদের দেশের আলেম ওলামারাও পড়ে। কিন্তু একজন ফালসাফি হতে গেলে, একজন দার্শনিক বা দর্শনবিদ হতে গেলে যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতার স্তরে সহজে কেউ পৌঁছাতে পারে না। যাক ছাড়েন, আমার তো কথা বেশি হয়ে যাচ্ছে। তো কোরআন হাদিসের সাথে যে কোন মজলিসে যদি ফালসাফা যুক্ত হয়, তখন সেই কথাগুলো খুব সহজে আপনি নিতে পারবেন না। আর একবার নিতে পারবেন তো আপনার ব্রেন থেকে আর কখনো যাবে না। পশুর তো বিবেক নেই, মানুষের বিবেক আছে। মানুষের কি আছে? পশুর বিবেক যদি বলুন, পশুর উপরে যদি আল্লাহ ইসলামিক বিধিবিধান দিতেন, সত্যি কি পশুরে দেখে মনে হয় যে ও পালন করতে পারত? কথা বলে না, পারত কি? তাহলে আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন, এই বিধিবিধানগুলো মানুষের বিবেকের দাবি। যে আল্লাহ, আপনি তো আমাদের বিবেক দিয়েছেন, এখন যদি আপনি বিধিবিধান আমাদের উপরে না চাপান, আপনি যদি আইন কানুন আমাদের উপরে চাপিয়ে না দেন, শরীয়তের দায়িত্ব যদি আমাদের উপরে চাপিয়ে না দেন, তাহলে আমাদের সাথে আর জন্তু জানোয়ারের সাথে কোনো পার্থক্য আপনি শুধু একটা হিসাব করেন যে মানুষকে আল্লাহ নামাজের দায়িত্ব দিলেন কেন? বলুন বলুন, কেন মানুষকে আল্লাহ নামাজের দায়িত্ব দিলেন? এইটা গরু ছাগলকে তো দিতে পারতেন,
যে গরু ছাগল নামাজ পড়বে। মানুষকে দিয়েছেন কেন? এটা মানুষের বিবেকের দাবি, মানুষের মনুষ্যত্বের দাবি, এটা মানুষের যোগ্যতার দাবি। কেন যোগ্যতার দাবি? তার আগে চলুন কোরআনের সূরা জারিয়াতের 56, 57, 58 তিনটা আয়াত একটু শুনে আসি। প্রথম 56টা শুনি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মহান আল্লাহ জানিয়েছেন আমি মানব আর দানব এই দুটো জাতিকে সৃষ্টি করিনি। আপনারা কি শুনেন যে মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর আমি আজকে কি বলছি? কেন বলছি? যেমন কোরআনে আছে আমি সেইভাবে বলছি। আল্লাহ বলতেছেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করিনি। এরপরে ইস্তেসনা করা হচ্ছে। এবারে ইস্তেসনা, মুস্তাসনা, মুস্তাসনা মিনহু এ তো আপনারা বুঝবেন না। এবারে ইস্তেসনা করে আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, মানুষ আর জিনের সৃষ্টির একটাই উদ্দেশ্য আছে। আমি মানুষ আর জিনকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আমরা বললাম তাহলে উদ্দেশ্য কি ছিল, আপনার এম কি ছিল? আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, আমার একটাই এম, সেটা হলো মানুষ আর জিন আমার ইবাদত করবে। আর একটু মন খুলে বলুন। হ্যাঁ, ওই কথাটাকে সহজে বোঝানোর জন্য বলা হয় যা আল্লাহ বলতেছেন আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু ওই আরবি বাক্যের অ্যাকচুয়াল অনুবাদ করলে ওই রকম অনুবাদ হয় না। বলুন মানুষের সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত। এরপরে আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মহান আল্লাহ জানিয়েছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তো তাদের কাছে রুজি রুটি চাই না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো না, আল্লাহ আমার কাছে রুজি রুটি চায়? আপনাদের কাছে চায়? ভারতবর্ষের বাইরে কারোর কাছে চায়? চায় না? না, চায় না। পরে আবার বলতেছেন ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি তো কারোর কাছে খাবারও চাই না। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আমি কারোর কাছে খাবারও রুজি রুটিও। অন্য আয়াত বলছে সূরা আনামের ভিতরে আছে একটা লম্বা আয়াত, মোটামুটি লম্বা, তার মিডিলে আল্লাহ বলতেছেন হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম। সূরা আনামে বলতেছেন হুয়া ইউতঈম, তিনি সবাইকে খাবার দান করেন, তিনি সবাইকে খাবার খাওয়ান। ওয়ালা ইউতআম, তাকে কেউ খাবার দেয় না, তার খাবারের প্রয়োজনও হয় না। আর একটু মন খুলে বলেন, এই জন্য তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, জোরে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। হ্যাঁ, ওটা তো খুব ভাইটাল আয়াত কোরআনের। লাইসা কামিথলিহি শাইয়্যুন হুয়া শাইয়্যুন লা কাল আশিয়া। এটা তো মুসলমানদের আকীদা, হুয়া শাই, তিনি এমন যে লা কাল আশিয়া, কোন জিনিস তার মতো নয়। লাইসা কামিথলিহি শাইয়্যুন, তিনি যেমন তেমন কেউ নেই, তিনি যেমন আল্লাহুস সামাদ, তিনি স্বনির্ভরশীল। বোঝেননি? স্বনির্ভরশীল শব্দটা আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যারা একটু লেখাপড়া জানে তাদের জন্য হার্ড না। সমাদের একদম সরল বাংলা মানে তিনি স্বনির্ভরশীল, তিনি কারোর উপরে নির্ভরশীল না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর উপরে নির্ভরশীল না? হ্যাঁ না কিছু বলেন, জোরে করে বলে ফেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম ছিলেন যে তিনি কারোর উপর নির্ভরশীল না? হ্যাঁ, তিনি হতে পারে আবু বকরের উপরে নির্ভরশীল না, ওমরের উপরে নির্ভরশীল না, আলীর উপরে নির্ভরশীল না। তিনি পৃথিবীর কোন মানুষের উপরে নির্ভরশীল না, কোন ফেরেশতার উপরে নির্ভরশীল না, কোন জিনের উপরে নির্ভরশীল না। কিন্তু এটা তো 100% সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে নির্ভরশীল। সুতরাং সমাদ একজন, তিনি কে? ওইটা সূরা ইখলাসে বলা হয় আল্লাহুস সামাদ। সূরা ইখলাস কেন নাযিল হয়েছিল জানেন? জানেন কি? জানেন না, বলাও হয় না সচরাচর। সূরা ইখলাস নাযিল হওয়ার অনেকগুলো শানে নুজুল পাওয়া যায়, অন্তত 4-5টা, যেটা আমি অন্তত পড়েছি ইমাম রাজির তাফসিরে কাবীরে। যা সার কথাটা বলছি, রাসূলুল্লাহ মক্কার মাটিতে যখন কালেমা প্রচার করছিলেন, মক্কায় তখন বহুত্ববাদীদের বসবাস। বহুত্ববাদী বোঝেন? এক খোদায় যাদের মন ওঠে না, এক খোদায় যাদের মন ওঠে না, তারা কি? তো মক্কার মুশরিকরা কি বলে? পৌত্তলিক বলে। মক্কার মুশরিক পৌত্তলিকরা আমার রাসূলের কাছে একটা সওয়াল পাঠালো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যে আল্লাহর দিকে ডাকছে, ওই আল্লাহর প্রতি তো আমাদেরও বিশ্বাস আছে। তাহলে পার্থক্যটা কি? আমার কথা বুঝতে পারেন? সবাই কি পারতেছেন কি জানি? কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় অজের মজলিসে কখনো কখনো ফুটে ওঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তো আল্লাহর দিকে ডাকতেছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানের আগে থেকেও তো আমরা আল্লাহরে ডেকে আসতেছি। আবু জাহেলের মতো গ্রেট শয়তান বদরের মাঠে, বদর যুদ্ধ শুরু হবে কালকে সকালবেলায় ধরে নেন, আর আজকে রাত্রে আবু জাহেল দোয়া করতেছে। কে দোয়া করতে? কি দোয়া করছে জানেন? বলছেন আল্লাহ, যে দুটো দল এই বদরের মাটিতে এসে হাজির হয়েছে, এই দুইটা দলের ভিতরে যে দলটা হক দল, আল্লাহ তুমি ওই দলের জয় দাও। কে দোয়া করছে? কার কাছে দোয়া করছে? তাহলে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহরে ডাকতেছেন, হ্যাঁ না বলে না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক আর আবু জাহেলের ডাকের ভিতরে তফাৎ কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহরে ডাকতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাঁবুর ভিতরে সাজদায় যে কাঁদছিলেন, চোখের পানি ফেলছিলেন, আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, আল্লাহ আপনার যদি ইচ্ছা হয় পৃথিবীতে কালেমাওয়ালা এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহ যদি আপনার ইচ্ছা থাকে এই রকম যে পৃথিবীতে আপনাকে সাজদা করার মতো মানুষগুলো সব হালাক হয়ে যাক, তাহলে বদরের প্রান্তরের পরাজয়ের গ্লানিটা আমাদের উপরে চাপিয়ে দিতে পারেন। আর যদি আপনার ইচ্ছা হয় তামাম দুনিয়ার অলিতে গলিতে কালেমার বাণী পৌঁছে দিতে, তাহলে আল্লাহ ইসলামের এই ক্ষুদ্র বাহিনীটাকে আপনি ধ্বংস করে দেন না। কে দোয়া করছে? রাসূলুল্লাহ। কে দোয়া করছে? আর আবু জাহেল কি দোয়া করছে? হ্যাঁ, পরিষ্কার বলেছিল যে এইটা হক দল, আল্লাহ সেইটাকে তুমি জয় দাও। আমরা এইটা তো বলতে পারি না যে আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। আমরা বলতে পারি ওই রাত্রে আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে নিয়েছেন। আর ওটা তো ইয়াউমে আজাল থেকেই ছিল। ইয়াউমে আজাল বোঝেন? ইয়াউমে আজাল বোঝো? সে তো বোঝো না, সে বোঝাতে গেলে আবার 10 মিনিট সময় যাবে না। ওইটা আজকে বুঝবার দরকার নেই। এটা তো ইয়াউমে আজালে লিখিত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে জয়লাভ করবে। আরে পৃথিবীতে তখন কেউ আসেনি, তখন থেকে আল্লাহর লেখনীতে ছিল যে বদরের যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে আবু জাহেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় হবে। আবু জাহেল পরাজিত হবে, শুধু পরাজিত হবে না, আবু জাহেল ওই যুদ্ধে খতম হবে। এটা তো ইয়াউমে আজালে লেখা ছিল। আমি ওই জায়গাটায় যাচ্ছি না, আমি বলছি আবু জাহেলের মতো শয়তানও আল্লাহকে ডাকতো। আল্লাহ পাকের নবী যখন দুর্বার গতিতে কালেমা প্রচার করছিলেন, ওরা শত চেষ্টা করেও যখন রাসূলুল্লাহর প্রচারকে রুখে দিতে না পারল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা প্রচার যখন ওরা বন্ধ করতে না পারল, ও বাবাজিরা ভাইরা, ঠিক ওই পিরিয়ডে ওরা আমার রাসূলের কাছে লোক পাঠিয়ে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, আমরা বছরের পর বছর আমরাও তো সেই আল্লাহকেই আহ্বান জানাই। উনি এখন আবার কোন আল্লাহর দিকে মানুষকে ডাকছেন? আমরা তো আল্লাহকে মেনে চলি। এখন আমার কথা পুরো মাথায় আপনাদের ঢুকিনি, ঢুকবে, আর একটু ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো, টাইম তো হাঁ করে চলে যাচ্ছে। মক্কা শহরটা বসিয়েছিল কে? কথা বলেন, বলে ফেলেন। সহজ কথায় মক্কা শহর বসানোর পিছনে অবদান আম্মাজান হাজার আলাইহা সালামের। বাকি কাজটা করেছেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কাবা চত্বরে যারা বসবাস করত অধিকাংশরাই ইসমাঈল নবীর বংশধর। কোন নবীর? জোর করে বলে না। ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা সবাই ছিল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। বুঝেননি? আরে ভাই সাহেব, কি করে বা বোঝাই? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করছিলেন আল্লাহর কাছে। একটা দোয়া একটু শুনে নেন সব সময়। 12টা ঠিক আছে তো, চাপ নেই তো, অসুবিধা নেই। আর 20 মিনিট হবে। না না, আমার দিকে তাকান। কর্তৃপক্ষদের টার্গেট হলো 12টার ভিতরে মজলিস শেষ করে দেওয়া। তা আমাদের এখানে অসুবিধা নেই তো? অসুবিধা আছে? আমি একটা আয়াত আপনাদের শোনাই সূরাতুশ শুআরা থেকে, খুব সুন্দর একটা আয়াত। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে দোয়া করতে করতে বলেছিলেন, আল্লাহ পরবর্তীদের কাছে আপনি আমাকে সত্যভাষী বানিয়ে দেন। অর্থাৎ পরবর্তীদের জিহবায় সত্যভাষী হিসাবে আপনি আমার নামটা একটু জায়গা করে দেন। আর একটু মন খুলে বলেন। এই জন্যে পৃথিবীতে
খুব মজার কথা, পৃথিবীতে আজও ইহুদি যারা, ইহুদিদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম একজন ভালো মানুষ। ইহুদিদের মাঝে ইব্রাহিম নবী খারাপ না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বেটা, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইয়াহুদা। ইয়াহুদার বংশধররা পৃথিবীতে ইহুদি। আবার খ্রিস্টানরা তো তাদের মাঝেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা আলাদা গুরুত্ব আছে। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এত ঝামেলা কেন? এই ঝামেলার পিছনে অনেক লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদের কাছে সত্যভাষী, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানদের কাছে সত্যভাষী। আবার মক্কার মুশরিক যারা, ওরা মূর্তি পূজা করত, ওরা পুতুল পুজো করত, ওরা আল্লাহরে ছেড়ে অন্যরে পূজার্চনা করত। এরপরেও বলতো আমরা হানিফ। কি বলতো? হানিফ। ওরা বলতো আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। কি বলতো? কেন? মক্কার আশপাশে যাদের বসতি, অধিকাংশরাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। আরে ওই বংশেই তো আল্লাহ মক্কার কাবা চত্বরে পাঠাচ্ছেন আখিরি নবীকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশে আসতেছেন? ইসমাঈল আলাইহিস সালামের বংশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশে আসছেন? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা কবুল হয়ে গিয়েছিল, তাই মুশরিকদের কাছে উনি সত্যভাষী, আবার ইহুদিদের কাছে উনি সত্যভাষী, খ্রিস্টানদের কাছে উনি সত্যভাষী, তাম বিশ্বের মুসলিমদের কাছে উনি একজন সত্যভাষী। রাসূলুল্লাহ যখন আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিলেন, ওরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর দিকে মানুষকে ডাকছে, তা আমরাও তো এতকাল আল্লাহকে ডেকে আসতেছি, হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আল্লাহর দিকে আমাদের ডাকছে? ওরা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন পাঠালো। আল্লাহ পাকের নবীর দ্বীনি দাওয়াতের এই আওয়াজ যখন ইহুদিদের কাছে চলে গেল, ইহুদিরাও একই প্রশ্ন পাঠিয়ে দিল। আমরাও তো বছরের পর বছর ধরে, শত শত বছর ধরে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাই, নিজেরাও তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্যই তো পূজার্চনা করি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার কোন আল্লাহর দিকে আমাদেরকে ডাকছেন? তিনি যে আল্লাহর দিকে ডাকছেন সেই আল্লাহর পরিচয়টা কি? ও বাবাজিরা ভাইরা, খ্রিস্টানদের কাছে এই আওয়াজ যখন পৌঁছে গেল, খ্রিস্টানরাও আমার রাসূলের কাছে ওই একই প্রশ্ন পাঠিয়ে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানান, আমরাও তো আল্লাহর ইবাদত করি, আমরাও তো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দিগকে কোন আল্লাহর দিকে আহ্বান জানান? প্রশ্ন একজনের না, একই প্রশ্ন ইহুদিদের, একই প্রশ্ন খ্রিস্টানদের, একই প্রশ্ন মক্কার মুশরিকদের। ব্যাস এই তিন শ্রেণীর মানুষের প্রশ্নের জবাবে একসাথে আল্লাহ রাসূলের উপরে দিলেন সূরা ইখলাস। আরেকটু মন খুলে বলেন। এ কথা তো বুঝবার জন্য আমার ধৈর্য দরকার, আপনাদেরও ধৈর্য দরকার। আল্লাহ বললেন, হে রাসূল, ওরা যারা প্রশ্ন করেছে, কুল, আপনি ওদেরকে ডাকুন আর বলে দিন, আপনি বলুন ওদেরকে, আপনি ওদেরকে বলে দিন, হুয়াল্লাহ হুয়াল্লাহু আহাদ। আপনি মানুষকে যে আল্লাহর দিকে ডাকেন,
তিনি এক, তিনি একক, তার কোনো অবতার নেই, তার কোনো শরিক নেই, তার কোনো পার্টনার নেই, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার কোনো দৃষ্টান্ত নেই, তার কোনো এক্সাম্পল নেই। আল্লাহুস সামাদ, তিনি স্বনির্ভর। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, তিনি কি? তিনি কিভাবে প্রতিবাদটা হচ্ছে দেখেন। যখন আল্লাহ প্রথম আয়াতটা দিলেন হুয়াল্লাহু আহাদ, ততক্ষণে ইহুদিরা বলতো অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর বেটা, উযাইর আল্লাহর বেটা। কারা বলতো? ইহুদিরা। তার মানে আল্লাহ একজন না, দুইজন হয়ে গেল না? আল্লাহ এবং আল্লাহর বেটা, তাহলে কয়জন হলো? জোর করে বলে না। আর আল্লাহ সূরা ইখলাসের জবাবটা কি দিলেন? বললেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, তিনি কি একজন না দুইজন? তিনি একজন না বহুজন? ওর ভিতর দিয়ে খ্রিস্টানদেরও জবাব হয়ে গেল অকালাতিন নাসার আল মাসিহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা তখন বলতো আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা আর আল্লাহর বিবি ঈসার মা মারিয়াম। নাউজুবিল্লাহ। আল্লাহ একজন না তিনজন? খ্রিস্টানদের ভাষায় আল্লাহ কয়জন? তিনজন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা সব আল্লাহর মেয়ে। ওরা নিজেদের মেয়ে হলে ঘৃণা করতো, নিজেদের মেয়ে হলে পুঁতে ফেলতো, আর ফেরেশতাদেরকে বানাতো আল্লাহর। জোরে বলেন। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়ে বললেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা বলে ঈসা আল্লাহর বেটা, ঈসার মা মারিয়াম আল্লাহর বিবি, যারা বলে ওযায়ের আল্লাহর বেটা, যারা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা, আল্লাহর বেটি, আল্লাহর মেয়ে, মহান আল্লাহ জানিয়েছেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। মহান আল্লাহ বললেন ওদের জবান দিয়ে, ওদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বার হয়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা যা বলে সব মিথ্যা। যারা বলে ওযায়ের আল্লাহর বেটা, ওরা মিথ্যা কথা বলে। যারা বলে ঈসা আল্লাহর বেটা, ওরাও মিথ্যা কথা বলে। যারা বলে মারিয়াম আল্লাহর বিবি, ওরাও মিথ্যা কথা বলে। যারা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে, ওরাও মিথ্যাবাদী। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন? হ্যাঁ, এই জবাবটা এইভাবে দেন না, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। আমার কথা কি বুঝতেছেন? সালামটা পড়ে 49 হয়ে গেছে। সালামটা পড়ে তাই যে কটা কথা বলা যায়, যদি পসিবল হয় বলবো, যদি ইম্পসিবল হয় বলবো না। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী।
ইয়া হাবিবি সালামু আলাইকা লাউ সালাম প্রাণীর পয়গম্বর আমাদের কাদা ওনার লড়কে জীবন নেশাবার দেখিব রওজা আপনার ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجرب मेरे दरूद सलाम बरगज़िद नबी पर अपने मुदाम बलग العلا بكماله كشف الدجى بجماله سند جميع خصاله কোনটা ডাকো তাড়াতাড়ি হ্যাঁ তাবারুক হয়ে গেছে না এই পর্যন্ত থাকবে আজকে একদম না যেই মজলিসে কেউ এসে সভাপতির উপরে আঙুল তুলে কথা বলে আবার বলে শ্রোতা কোন সাধারণের অধিকার আছে যেখানে সভাপতি আছে সেখানে এসে বলে দেওয়া যে 12টার ভিতর মজলিস শেষ করে দেন সেখানে সভাপতির মর্যাদা থাকে এখানে কিছু বললে আমাকে 12টায় শেষ হবে না 12টায় 15 শেষ হবে না 12টা 10 হবে না আরো 10 মিনিট আগে হবে সেটা আমারে বলবে কে এই লোকটাকে সভাপতি বানিয়ে অপমান করা হচ্ছে কেন একদম কথা বলবেন না 12টা ক্রস করতে দেব না তাতে যদি দোয়া 1 মিনিটের হয় 1 মিনিটে দোয়া করবো আমি কই তাড়াতাড়ি প্রেস দাও 12টা মোটেই ক্রস করব না হুজুর আমি ভুল বলিনি তো আপনি আমার যদি ভুল হয়ে যায় আমার ক্ষমা করে দেবেন আমার দেখে খুব গোমড়া গোমড়া মনে হয় বলেন কি মনে হয় আপনারা যতক্ষণে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার কয়েকবার দরুদ শরীফ পড়ুন রেজাউল মন্ডল ফার্স্ট আমজাদ আলী ও আসাদ মন্ডল সেকেন্ড আর মজিদুল মিন্টু ভাই কারা আছেন একটু তাড়াতাড়ি সামনে আসেন প্লিজ একদম দেরি করবেন না সূরা ফাতিহা একবার পড়ুন সূরা ইখলাস 3 বার পড়ুন কয়েকবার দরুদ শরীফ পড়ুন মজলিসে তো একদম লোকজন ছিল না হিসাবে আমি তো এসে দেখলাম মজলিস ফাঁকা